প্রিয় ভাই ও বোনেরা, আমাদের হৃদয় শান্ত করে আজ আমরা গীতসংহিতা 23 পাঠ করব। এই স্তবগান আমাদের মনে করিয়ে দেয়, আমাদের প্রভু আমাদের পালক, আমাদের রক্ষক, আমাদের পথপ্রদর্শক। যে কোন অন্ধকারে, যে কোনো দুঃসময়ে তিনি আমাদের হাত ধরে নিয়ে চলেন। চলুন, বিশ্বাস আর ভরসা নিয়ে ঈশ্বরের বাক্য শুনি। গীতসংহিতা 23। দায়ুদের সঙ্গীত। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন। প্রিয় ভাই ও বোনেরা, এসো, এখন প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের স্নেহ ও শান্তি অনুভব করি। হে প্রভু, তুমি আমার পালক, এ কথাটি আজ আমার হৃদয়কে গভীর শান্তি দেয়। যে পথ আমি বুঝি না, যে দুঃখ আমি কাউকে বলতে পারি না, সেগুলোও তুমি জানো। অন্ধকার উপত্যকা দিয়ে হাঁটলেও তুমি আমাকে একা ফেলো না। তোমার সান্নিধ্যই আমার সাহস। হে ঈশ্বর, আমার ভাঙা মনকে তুচ্ছ জ্ঞান করো না। আমার ক্লান্ত হৃদয়কে বিশ্রাম দাও, আর আমার পরিবারকে তোমার সুরক্ষার ডানায় রেখে রাখো। প্রভু, আমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমার দয়া আর প্রেম আমার সঙ্গে থাকুক। আমাকে তোমার ঘরে, তোমার শান্তিতে চিরকাল ধরে রাখো। যিশুর নামে প্রার্থনা করি, আমেন।